নমস্কার বন্ধুরা, উইথ কৃষ্ণেন্দু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনে নোটিফিকেশনটিকে অন করে দিন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করব আপনারা সবাই ভালো আছেন। ওয়েদার খুব একটা ভালো নেই, বাইরে বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। আমার নিজেরও খুব একটা শরীরটা ভালো নেই, একটু সর্দি সর্দি মতো হয়েছে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা নিয়ে আপনারা বহুবার কমেন্ট করেছেন এবং অলরেডি অনেকগুলো ভিডিও আমি এই রিলেটেড দিয়েছি। আপনি যদি ইউটিউবে সার্চ করেন আমার চ্যানেলেও আপনি পেয়ে যাবেন এবং অনেকগুলো ভিডিও আমার কিন্তু রয়েছে। তবুও আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে, আপনারা যেহেতু আমাকে ভালোবেসে কমেন্ট করেছেন, তাই এই ভিডিওটা আজকে বানানো। তার আগে বলি যে টপিক তাহলে কি। টপিক অবশ্যই যে একটা গ্রাহক সেবা কেন্দ্র আপনি কিভাবে পেতে পারেন। সেটা স্টেট ব্যাংক হতে পারে, বা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হতে পারে, বা পাঞ্জাব ব্যাংক হতে পারে, বা ইন্ডিয়ান ব্যাংক হতে পারে, মানে যেটা আগে এলাহাবাদ ছিল, এই ধরনের বিভিন্ন ব্যাংকের হতে পারে। এই ধরনের টপিক নিয়ে আজকে কথা বলবো। তার আগে অবশ্যই বলবো যে আমাদের কৃত্তিকা cyberzone.in এ রেজিস্ট্রেশনটা করে নেবেন। রেজিস্ট্রেশন কিন্তু ফ্রি অফ কস্ট। আপনি যদি আইডি নিয়ে কাজ করতে চান, আপনি যদি আপনার বিজনেসকে ডেভেলপ করতে চান, আপনি যদি টাকা উইথড্রলের বিজনেস করতে চান, আপনি ডিজিটাল গ্রামীণ সেবার সুপার ডিস্ট্রিবিউটার আইডি বা ডিস্ট্রিবিউটার আইডি বা রিটেলার আইডি, যেটা আপনি প্রয়োজন মনে করবেন সেটা আপনি অবশ্যই নিতে পারবেন। ডিস্ট্রিবিউটার আইডি নিতে গেলে আপনার 3,500 টাকা কস্ট আসবে এবং রিটেলার আইডি নিতে গেলে আপনার 900 টাকা খরচ হবে, আর সুপার ডিস্ট্রিবিউটার আইডি নিতে গেলে আপনার অবশ্যই 8,000 টাকা খরচ হবে। সেক্ষেত্রে আপনি আনলিমিটেড রিটেলার যোগ করতে পারবেন যদি আপনি ডিস্ট্রিবিউটার নেন, আর যদি আপনি সুপার ডিস্ট্রিবিউটার নেন তাহলে আপনি আনলিমিটেড ডিস্ট্রিবিউটার অ্যাড করতে পারবেন। ঠিক আছে বন্ধু। আর আধার রিলেটেড কথা আপনাদেরকে আবারও বলছি যে আধার নিয়ে আপনারা একটু ধৈর্য ধরুন। আধারে কাজ করতে গেলে তাড়াহুড়ো করবে না, তাতে আপনার ক্ষতি হবে। আপনাদেরকে আবারও বলছি যে আমি কাজ খুব কিছুদিনই কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমি দিল্লি হেড অফিসে যাব। তো সেক্ষেত্রে সেখান থেকে ঘুরে আসার পরই আধার রিলেটেড কিছু কথা আপনাদের সঙ্গে অবভিয়াসলি শেয়ার করব। গ্রাহক সেবা কেন্দ্র বা কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি যাই বলুন না কেন, আদতে এটি একটি স্মল ফাইন্যান্স ব্যাংক মানে স্মল ব্যাংক, যেখানে আপনি ব্যাংকের অতি ক্ষুদ্র শাখা হিসেবে আপনি আইডেন্টিফাইড হবেন বা আপনি পরিচিতি লাভ করবেন। কিন্তু এই অতি ক্ষুদ্র শাখাতে আপনি কি কি করতে পারবেন সেটা এক ঝলক দেখে নেওয়া যাক। অতি ক্ষুদ্র শাখায় আপনি ডিপোজিট করতে পারবেন, উইথড্রল করতে পারবেন, রেকারিং করতে পারবেন, লোনের জন্য কাস্টমারকে নিয়ে গিয়ে কথা বলাতে পারবেন, এছাড়া আরো অন্যান্য কাজ আপনি করতে পারবেন। অ্যাকাউন্ট ওপেনিং অবশ্যই খুলতে পারবেন, ঠিক আছে, অর্থাৎ পাসবই খুলতে পারবেন। প্রথমেই কথা বলবো যে স্টেট ব্যাংকের ক্ষেত্রে আপনি একটা গ্রাহক সেবা কেন্দ্র কিভাবে পেতে পারেন। এই ভিডিওতে আবারও বলছি যে আমি কোনো সরকারি আধিকারিক নই যে আপনাদেরকে আমি গ্রাহক সেবা কেন্দ্র পাইয়ে দেব, বা আপনাকে আমি কখনোই বলছি না, বা আমার নাম করে আপনাকে কেউ টাকা চাইলে আপনি কখনোই দেবেন না। আবারও বলছি, আমাকে আমার নাম করে কেউ টাকা চাইলে আপনি দেবেন না। যদি আপনার কোনো গ্রাহক সেবা কেন্দ্র নিতে হয়, আপনি আমার রেফারেন্স দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার চাইতে পারেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, বাট অন্য কাউকে ফোন করে টাকা আপনারা দেবেন না। এটা একেবারে আপনাদের কাছে অনুরোধ। স্টেট ব্যাংকের ক্ষেত্রে অনেকগুলো কোম্পানি কিন্তু গ্রাহক সেবা কেন্দ্র দেয়। স্টেট ব্যাংক কিভাবে গ্রাহক সেবা কেন্দ্র দেয় বা গ্রাহক সেবা কেন্দ্র কি সেটা আগে একটু আপনাদেরকে বলে দিই। গ্রাহক সেবা কেন্দ্র ব্যাংকের অধীনস্থ একজন কাজ করবেন, তিনি ব্যাংকের একজন ছোট শাখা হিসেবে পরিচিতি লাভ করবেন বা তার নাম আইডেন্টিফাইড হবে বা রেজিস্টারে উল্লেখিত হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই গ্রাহক সেবা কেন্দ্রটা ব্যাংক নিজে দেবে না, কিছু কোম্পানি মারফত দেবে বা বিজনেস করেসপন্ডেন্সের মাধ্যমে দেবে। কোন কোম্পানি দেবে? স্টেট ব্যাংকের ক্ষেত্রে অনেকগুলো কোম্পানি রয়েছে, যেমন ইউজ বা ইউনিক সোশিয়াল ইকুয়ালিটি NICTC, এছাড়া রয়েছে জিরো মাস ফাউন্ডেশন, এগুলো কিন্তু রয়েছে, আর রয়েছে সেভ সলিউশন। প্রতিটির ঠিকানা আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে বা কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যদি চান আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলবেন, আপনাদেরকে আমি নাম্বার পার্সোনালি দিয়ে দেবো। এক্ষেত্রে আপনাদেরকে এবারে বলি যে ইউজের অফিস রয়েছে বা নদিয়া রানাঘাটে, ইউনিক সোশিয়াল ইকুয়ালিটির অফিস রয়েছে রানাঘাটে, সেখানে গিয়ে আপনি এদের সঙ্গে কথা বলতে পারেন, রানাঘাট স্টেশন থেকে একটুখানি। আর জিরো মাস ফাউন্ডেশনের অফিস রয়েছে কলকাতাতে, এরা একটি এনজিও ট্রাস্টের মতো কাজ করে এবং ভালো কাজ করে। এই ক্ষেত্রে যদি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মধ্যে কেউ যদি স্টেট ব্যাংকের সিএসপি নিতে চান, সেক্ষেত্রে আমার সঙ্গে কথা বলবেন, আমি কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিতে পারি। যদি আপনি স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র সেভ সলিউশন থেকে নিতে চান, সেক্ষেত্রেও আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদেরকে অবশ্যই আমি নাম্বার দিতে পারবো। তবে আবার বলছি, এর জন্য আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না বা কোনো টাকা পয়সা দেবেন না। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন,
সেই নাম্বারে আপনারা মেসেজ করবেন, আপনাদেরকে আমি নাম্বার প্রোভাইড অবশ্যই করব। এবারে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া যাক যে একটা স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র নিলে আপনার ঠিক কতটা লাভ হবে। দেখুন, ব্যাংক হিসেবে স্টেট ব্যাংকের রেপুটেশন অনেক ভালো। সেখানে আপনি যদি একটা গ্রাহক সেবা কেন্দ্র স্টেট ব্যাংকে নিয়ে কাজ করেন, সেখানে প্রচুর মানুষ আপনাকে অবশ্যই অতি সহজে চিনবে। এছাড়া ব্যাংক থেকে প্রচুর রেফারেন্স আপনি সহজেই পাবেন যে অমুক জায়গায় চলে যান, ওখানে আমাদের একটা কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে বা সিএসপি রয়েছে বা গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে, সেখানে গেলে আপনি আপনার টাকাটা জমা করতে পারবেন বা উইথড্র করতে পারবেন। এক্ষেত্রে ব্যাংক থেকে এখন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে 20,000 টাকার নিচে যে সমস্ত ট্রানজ্যাকশন হয়, অর্থাৎ উইথড্রল বা ডিপোজিট, সেটা কিন্তু গ্রাহক সেবা কেন্দ্রকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ ধরুন কেউ 1,000 টাকা, 2,000 টাকা বা 10,000 টাকা উইথড্রল করবেন, সেটা কিন্তু গ্রাহক সেবা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে আপনারা ওখানে গিয়ে উইথড্রল করে নিন। 20,000 টাকার উপরে কোনো জমা হলে সেটা কিন্তু আর গ্রাহক সেবা কেন্দ্রে জমা হবে না, অর্থাৎ সর্বোচ্চ লিমিট 20,000 টাকা। স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে আপনি সর্বোচ্চ 20,000 টাকা জমা করতে পারবেন, বাকি আপনি জমা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে বা মেন ব্রাঞ্চে গিয়ে আপনাকে টাকা জমা করতে হবে। নাম্বার 2 যেটা হলো, সেটা হচ্ছে যে আপনি পাসবই কোথা থেকে পাবেন। স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র নিলে আপনি যে অ্যাকাউন্টগুলো খুলবেন তাদের পাসবই আপনি ব্যাংক থেকে পেয়ে যাবেন। পাসবই আপনাকে ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে ওখান থেকে প্রিন্ট করিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সহজেই পেয়ে যাবেন, অথবা যদি আপনি নিজেই পাসবুক প্রিন্টার নিয়ে থাকেন তাহলেও আপনি অবশ্যই নিচে করতে পারবেন। সেক্ষেত্রে আপনি বইয়ের আপডেট সমস্ত কিছু আপনি করতে পারবেন। খুব শিগগিরই আপনাদেরকে এই রিলেটেড একটা ভিডিও আপনাদেরকে দেবো, যে রিয়েল একদম গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে আপনাদেরকে একটা আমি ভিডিও শুট করে দেখাবো। কথাবার্তা চলছে, অলরেডি প্রচুর ভিড় থাকে, সে কারণে একটু সন্ধ্যেবেলার দিকে ফাঁকা থাকলে আমি ওখানে একটি ভিডিও শুট করে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই প্রসঙ্গে বলি যে আপনাদের সাইবার ক্যাফে রিলেটেড বা এই রিলেটেড যে কোনো কম্পিউটার বা ল্যাপটপ বা প্রিন্টার আপনারা যদি নিতে চান, আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেক করবেন। এছাড়া সিঙ্গেল মরফো ডিভাইস অবশ্যই আপনাদেরকে কিনতে হবে, সেটা কিনতে গেলে আপনি ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেক করবেন। এবার যেটা প্রশ্ন, সেটা হলো যে স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র নিতে গেলে আপনার আনুমানিক কত টাকা খরচ হবে। মোটামুটি আপনি ধরে নিতে পারেন 20 থেকে 30,000 টাকা সিকিউরিটি ডিপোজিট পারপাস বা এগ্রিমেন্ট এইসব পারপাস নিয়ে আপনার খরচ হবে। এছাড়া আপনাকে একটি ভালো মানের ডেস্কটপ বা ল্যাপটপ আপনাকে বসাতে হবে। তবে সেক্ষেত্রে আপনাকে আমি বলবো ডেস্কটপ i5 ক্যাটাগরি আপনি নিতে পারেন, এবং এক্ষেত্রে আপনি মোটামুটি 20 থেকে 22,000 টাকার মধ্যে একটা ভালো i5 ডেস্কটপ আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা i5 ডেস্কটপে নেবেন, তাতে আপনি খুব ভালোভাবে স্মুথলি দীর্ঘ সময় কাজ করতে পারবেন। এছাড়া আনুষঙ্গিক আপনার প্রিন্টার লাগবে বা অন্যান্য ডিভাইস মিলে অনেকগুলি টাকা কিন্তু আপনার এখানে খরচ হবে, অর্থাৎ প্রায় লক্ষাধিক টাকা আপনার এখানে কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে। এছাড়া বিজনেস চালানোর জন্য, অর্থাৎ ক্যাপিটাল হিসেবে চালানোর জন্য আপনাকে মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা আপনাকে ক্যাশ হাতে রাখতে হবে, যেটা আপনি মানুষ উইথড্রল করলে আপনি তাকে হাতে দেবেন। এবারে আপনাদের সঙ্গে কথা বলবো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র নিয়ে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র বলার আগে বা কিভাবে পাবেন সেটা বলার আগে এর একটু হিস্ট্রিটা জেনে নেওয়া যাক। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আগে মল্লভূম নামে পরিচিত ছিল বা মল্লভূম গ্রামীণ বিকাশ ব্যাংক নামে কিন্তু পরিচিত ছিল। এরপর সেটা তার নাম পরিবর্তন হয় এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হিসেবে কিন্তু পরিচিতি লাভ করে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বিগেস্ট আরআরবি ব্যাংক হলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, অর্থাৎ ছোট ব্রাঞ্চ, বেশি মানুষ বা বেশি কাস্টমার এর দ্বারা রয়েছে। তো সেক্ষেত্রে প্রচুর মানুষ স্টেট ব্যাংকের মতো ব্যাংকে না গিয়ে এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে কিন্তু যান অ্যাকাউন্ট খুলতে। তার বেশ কিছু কিন্তু কারণ রয়েছে, সেটা অবশ্যই বলছি। তো সেক্ষেত্রে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে যদি আপনি সিএসপি নিতে চান, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আগে ছিল ইউনাইটেড ব্যাংকের আন্ডারে, অর্থাৎ ইউবিআই ব্যাংকের আন্ডারে, কিন্তু ইউবিআই ব্যাংক এখন নিজেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আন্ডারে চলে গেছে। অর্থাৎ ব্যাংক সংযুক্তিকরণের ফলে ইউবিআই ব্যাংক এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আন্ডারে চলে গেছে। সেক্ষেত্রে আপনাকে এটা ভেবে নিতেই হবে যে আপনি এখন পাঞ্জাব ব্যাংকের আন্ডারে কাজ করবেন যদি আপনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি পান। সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি পেতে গেলে বা গ্রাহক সেবা কেন্দ্র পেতে গেলে অবশ্যই আগে
আপনাকে সিএসসি থাকতে হবে। তবে সিএসসি ছাড়া সেনভিসা এছাড়া আতিয়াতি কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি দেয়, কিন্তু বর্তমান এগ্রিমেন্ট অনুযায়ী সমস্ত সিএসসি দেবে এবং সিএসসি সমস্ত কিছু অপারেট করবে এবং এই মর্মে অলরেডি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি যদি নিতে চান আপনাকে অবশ্যই আপনার সিএসসি থাকতে হবে এবং সিএসসি থাকলে তবেই আপনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি অবশ্যই পাবেন। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সবচেয়ে সুবিধা হলো 100 থেকে 500 টাকার বিনিময়ে আপনি এখানে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট একটা অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ট্যাগলাইন হলো সাধারণের জন্য অসাধারণ, অর্থাৎ সাধারণ মানুষকে নিয়ে এই ব্যাংক। একেবারে প্রান্তিক স্তরের মানুষ, একেবারে গ্রামীণ মানুষ, একেবারে রুরাল মানুষ তারা এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে এনআরইজিএ টাকা বা নারেগার টাকার জন্য এই ব্যাংকে কিন্তু সাধারণ মানুষ অ্যাকাউন্ট খোলেন, কারণ এখানে অ্যাভারেজ ব্যালেন্স মেনটেন্যান্সের চার্জ কাটা হয় না। এগুলো রয়েছে কাস্টমারের সুবিধা, কিন্তু এখানে অসুবিধাও রয়েছে। অসুবিধা হলো যে নেট ব্যাংকিং নেই। আপনি এই ব্যাংকের অ্যাকাউন্ট খুললে আপনি নেট ব্যাংকিং ফ্যাসিলিটিস এখন পাবেন না। সেক্ষেত্রে আপনাকে টাকা ব্যাংকে গিয়ে উইথড্রল করতে হবে বা সিএসপির কাছে গিয়ে উইথড্রল করতে হবে। এটিএম কার্ড আপনি অবশ্যই পেতে পারেন। এবার আপনাদেরকে বলবো যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি নিলে আপনার লাভ হবে নাকি ক্ষতি হবে। সেক্ষেত্রে আপনাকে বলবো যে এই মুহূর্তে যা পরিস্থিতি, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি না নেওয়াটাই আপনার পক্ষে যুক্তিযুক্ত কাজ। তার কারণ পাঞ্জাব ব্যাংকের হাত ধরে সিএসসির সঙ্গে এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পর সিএসসি একটি গ্রামে 4টি থেকে 5টি করে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি দিচ্ছে বা দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আগামী দিনে বিজনেস পাওয়াটা বা কাস্টমার পাওয়াটা একটা টাফ হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে একটা মার্কেটে হিউজ কম্পিটিশন থাকবে এবং আপনি বেশি টাকা এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন না। আর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কমিশন স্ট্রাকচারের ক্ষেত্রে আমি বলবো বা কমিশনের ক্ষেত্রে অনেকটা লেন্দি প্রসেস রয়েছে, অনেক দেরি করে কিন্তু কমিশন আসে, এটাও কিন্তু আপনাকে মাথায় নিয়ে রাখতে হবে যদি আপনি এর কাজ করতে চান। তো বন্ধুরা, এই সাধারণ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আপনাদেরকে খুব শিগগিরই দেখাবো যে দুটো কাউন্টার, যেখানে একটি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি রয়েছে এবং একটি স্টেট ব্যাংকের সিএসপি রয়েছে, সেখানে কাজ কিভাবে হচ্ছে আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।